তনরূপ প্রেম ভক্তি রসকূপ যুগল উজ্জ্বলময় তনু যাহার প্রসাদে লোক পাশরিল সর্বশোক প্রকট কল্পতরু জনু। শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ নিতাই চাঁদের প্রেমের মূরতি প্রেম ভক্তির মহারাজ শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে অষ্টম ত্রিপদীতে বলছেন, জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ। আমরা তো রূপ সনাতনের দেশে বাস করছি, জয় নিতাই। এই রূপ সনাতনকে জয় দিচ্ছেন ঠাকুর মহাশয়, জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ। রূপ সনাতন হলেন প্রেম ভক্তি রসের কূপ, মানে কুয়া। প্রেম ভক্তি রসের কূপ কেন বললেন না? কূপের জল খুব পবিত্র। কূপের মধ্যে তো কোনো ড্রেনের জল টল যায় না, ওই জন্য খুব পবিত্র। তারপরে কূপের জল যত তোলা যায় কমে না, একভাবেই থাকে। তার রূপ সনাতন তারা প্রেম ভক্তি রসের কূপ, প্রেম ভক্তি রসের কূপ বা কুয়া। যুগল উজ্জ্বলময় তনু, এবং তাদের তনু মানে দেহ কি দিয়ে গড়া? যুগল উজ্জ্বল রসে গড়া, অর্থাৎ রাধা কৃষ্ণের সেবা রস দিয়েই তাদের তনু গঠিত, পঞ্চভৌতিক দেহ নয়। রাধা কৃষ্ণের যুগল উজ্জ্বল রসের দেহ, অর্থাৎ সেবা রসের বিগ্রহ। রাধা কৃষ্ণের সেবা রসই মূরতি ধরে রূপ সনাতন হয়েছেন। নিতাই গৌর হরি বল। এই জন্য বলছেন যুগল উজ্জ্বলময় তনু যাহার প্রসাদে লোক পাশরিল সব শোক প্রকট কল্পতরু জনু। কল্পতরুর কাছে যেমন যে যা চায় সে তা পায়, লোকের সব কামনা বাসনা পূর্ণ হয়, তেমনি রূপ সনাতনীর আগমনী বা তাদের কৃপায় লোক সব দুঃখ শোক ভুলে গেল, তাদের শোক তাপ দূর হয়ে গেল। যাহার প্রসাদে, যাদের কৃপায় পাশরিল, যাহার প্রসাদে লোক মানে জগতের মানুষ পাশরিল সব শোক প্রকট কল্পতরু জনু। তারা দুই ভাই যেন কল্পতরু রূপে প্রকটিত হলেন। আমরা গুরু বন্দনায় বলি, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাকো পরকাশ। গুরুদেবকে আমরা কি বলছি? প্রেম কল্পতরু। শ্রী গুরুদেব হলেন প্রেম কল্প বৃক্ষ।
প্রাকৃত জগতের কল্পবৃক্ষ আর গুরুদেব বৈষ্ণব গুরু কল্পবৃক্ষ বা রূপ সনাতন কল্পবৃক্ষের সঙ্গে তুলনা করলে হবে না। প্রাকৃত জগতের কল্পতরু বা কল্পবৃক্ষ ধন ঐশ্বর্য টাকা পয়সা দিতে পারে, কিন্তু তারা তো প্রেম সম্পত্তি দিতে পারবে না। তাই গৌর হরি বল। যদি প্রাকৃত জগতের কল্পবৃক্ষের কাছে আপনি অনিত্য বিষয় চাইছেন, সেগুলি দেবে, কিন্তু কৃষ্ণ প্রেম দিতে পারবে না। আর রূপ সনাতন প্রেম কল্পবৃক্ষ এবং শ্রী গুরুদেবও প্রেম কল্পবৃক্ষ, বৈষ্ণবকেও বলা হচ্ছে কি বাঞ্ছা কল্পতরু। তাই বলে আমরা তো এই সংসারে অজ্ঞানতাবশত গুরু বৈষ্ণবের কাছে ভুল করে অনেক কিছু চেয়ে বসি। কথা বলবেন না কেউ। গুরুদেব আশীর্বাদ করুন, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, মেয়েটার যেন বিয়ে হয়ে যায়, পায়ের ধুলে দিন আমার দোকানে ব্যবসায় যেন উন্নতি হয়। এসব তুচ্ছ জিনিস গুরু বৈষ্ণবের কাছে চাইতে নাই, ওগুলি এমনিতেই হবে, এমনিতেই হবে। গুরু বৈষ্ণবেরকে চাইতে হবে প্রেম ধন। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। ওখানে কেবল প্রেম ফলই ফলে। যেমন আম গাছে আম ধরেছে, ওখানে কাঁঠাল পাওয়া যাবে না, শুধু আমই পাওয়া যাবে। তেমনি বৈষ্ণব গুরু প্রেম কল্পবৃক্ষ। অন্যান্য মার্গের গুরুদেব প্রেম কল্পবৃক্ষ নয়, তারা প্রেম দেয় না। তারা কি আশীর্বাদ করে? আয়ুষ্মান ভব, যশস্বী ভব, পুত্রবতী ভব, এ ভব সে ভব, এইসব বলে। আর বৈষ্ণব গুরুকে আপনি প্রণাম করবেন, তোমার কৃষ্ণ প্রেম হোক, তোমার কৃষ্ণ ভক্তি হোক। নিতাই গৌর হরি বল। কারণ বৈষ্ণব গুরু জানেন, রূপ সনাতনও জানেন, যতই জগজীব ধনৈশ্বর্য বিষয় বৈভব পাক না কেন, তাদের মঙ্গল হবে না। একমাত্র কৃষ্ণ প্রেম পেলেই মঙ্গল, কৃষ্ণ চরণে ভক্তিই মঙ্গল। আর কৃষ্ণ চরণে ভক্তি না থাকলেই অমঙ্গল। সবকিছু থাকলেও অমঙ্গল যদি হরি ভক্তি না থাকে। প্রথম দিনই বলেছিলাম আপনাদের কাছে, হরিভক্তি থাকলেই মঙ্গল, না থাকলেই অমঙ্গল। আপনার যদি হরিভক্তি থাকে, গাছতলায় থাকলেও আপনি সুখে থাকবেন। রূপ সনাতন রাজমন্ত্রিত্ব পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়ে গাছতলায় বাস করছেন। তা আবার একটি গাছতলায় সারা জীবন নয়, এক এক বৃক্ষতলে এক এক রাত্রি বাস, ব্রজবাসীর দুয়ারে মাধুকরী গ্রাস। ভাবুন, তাই এক এক রাত্রি এক এক গাছতলায় বাস করছেন, ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে। তারা এত কষ্ট করেও আমাদের জন্যে
মহামূল্যবান সম্পদ রচনা করেছেন। এরপরেই আছে প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুবে কত করিয়াছেন দুই মহাশয়, যাহার শ্রবণ হতে পরানন্দ হয় চিতে যুগল মধুর রসাশ্রয়। নিতাই গৌর হরি বল। প্রেম ভক্তির যত রীতি সব তাদের গ্রন্থাবলীতে লিপিবদ্ধ করেছেন রূপ সনাতন। তখন কাগজ কলম নাই, তাল পাতায় লিখেছেন জয় রাধে। ভাবুন, গাছতলায় বসে তাল পাতায় গ্রন্থ লিখেছেন আমাদের জন্যে। সহজিয়ারা তাদের সম্বন্ধে নানা রকম অপবাদ দেয়। তারা প্রকৃতি নিয়ে ভজন করেছেন, অমুক তমক ইত্যাদি। এটা মহা অপরাধ, মহা অপরাধ তাদের সম্বন্ধে এসব কথা বললে। তারা এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস। ভাবা যায়? চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে। প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুবে কত লিখিয়াছেন দুই মহাশয়। প্রেম ভক্তি, রূপ সনাতন যদি এই প্রেম ভক্তি না লিপিবদ্ধ করতেন তাহলে আমরা পেতাম না। মহাপ্রভুর আদেশেই করেছেন। মহাপ্রভু গোস্বামীদেরকে শক্তি সঞ্চার করেছেন। রূপ সনাতনকে বললেন, যাও বৃন্দাবনে গিয়ে লুপ্ত তীর্থ উদ্ধার করো, ভক্তি শাস্ত্র রচনা করো, জগজীবের কল্যাণের জন্যে, মঙ্গলের জন্যে। আমরা গোস্বামীদের বন্দনা যখন করি বলি তো, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দেখুন, কবিরাজ গোস্বামী বলছেন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বিঘ্ন নাশ মানে ভজন পথের যত আমাদের বাধা আছে সব দূর হয়ে যাবে যদি আমরা গোস্বামীদের স্মরণ করি। এই জন্য যে কোনো ভজনের আগে তাদেরকে স্মরণ করা অবশ্যই কর্তব্য। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। নিতাই গৌর হরি বল। মহাপ্রভুর আদেশে তারাই প্রকাশ করলেন রাধা কৃষ্ণের নিত্যলীলা, না হলে আমরা পেতাম না। এই ছয় গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। এদের কৃপা হলেই ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়া যাবে, না হলে নয়। তাই বলছেন জয় সনাতন রূপ, প্রেম ভক্তি রসকূপ, যুগল উজ্জ্বলময় তনু, যাহার প্রসাদে লোক পাশরিল সর্বশোক, প্রকটল কল্পতরু জনু। অপ্রাকৃত কল্পতরু
এখানে কেবল প্রেমধ্বনি পাওয়া যায়। আমরা ভুল করেও যেন এনাদের কাছে আর কিছু না চাই, শুধু প্রেম চাইতে হবে। প্রেম পেলেই সব পাওয়া হয়ে যায়। কালকেও বলেছি, রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নেও না বলো আন, প্রেম বিনা কিছু নাহি চাও। প্রেম ছাড়া আর কিচ্ছু চাইবে না। মহাপ্রভুর শিক্ষা শ্লোকে একটি শ্লোকে বলা আছে, নয়নং গলদশ্রুধারয়া বদনং গদগদরুদ্ধয়া গিরা পুলকৈ নিশ্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। মহাপ্রভু নিজেই কৃষ্ণ, আবার কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, হে কৃষ্ণ, তোমার নাম নিতে কবে আমার নয়ন থেকে অনবরত অশ্রুধারা বিনির্গত হবে। নিতাই গৌর হরি বল। নয়নং গলদশ্রুধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা। আর আমার তোমার নাম গাইতে গাইতে আমার কণ্ঠস্বর গদগদ হয়ে আসবে। পুলকই নিশ্চিতং বপু, আমার অঙ্গে ঘন ঘন পুলক জাগবে। কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি, বলি সেই দিন আমার কবে বা হবে। তোমার নাম লইতে প্রাণ কাঁদিবে, সেই দিন আমার কবে বা হবে। নাম লইতে প্রাণ কাঁদিবে, হা কৃষ্ণ গোবিন্দ বলে নাম লইতে প্রাণ কাঁদিবে, সেই দিন আমার কবে বা হবে। দেখুন, মহাপ্রভু নিজে কৃষ্ণ হয়ে আবার কৃষ্ণের কাছে প্রার্থনা করছে, কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে। এর বঙ্গানুবাদে কবিরাজ গোস্বামী লিখছেন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। কি বলছেন? প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, আমার অন্তরে তোমার জন্যে একটু প্রেম নাই। নিতাই গৌর হরি বল। স্বয়ং গৌর হরি বলছেন এ কথা। হে কৃষ্ণ, তোমার জন্যে আমার অন্তরে একটু প্রেম নাই, তাই আমার জীবনটা দরিদ্র। আহা, যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই তার জীবন দরিদ্র। সে যতই ধনী মানি কুলীন পণ্ডিত হোক না কেন, তার অন্তরে যদি কৃষ্ণ প্রেম না থাকে তার জীবন দরিদ্র। দরিদ্র মানে সে দুঃখী। দরিদ্র মানে সে দুঃখী। দেখুন, মিনিস্টার, ব্যারিস্টার, কোটিপতি, সে সুখে আছে? নাই।
সুখে নাই, সবসময় টেনশন আছে। দেখা যাচ্ছে এত ধনৈশ্বর্য বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও তারা সুইসাইড করছে। কেন? কৃষ্ণ প্রেম নাই। এই জন্য ত্রিতাপ জ্বালায় জর্জরিত। বাড়ি গাড়ি সব আছে, কিন্তু সন্তান তার বাধ্য নয়, বা স্বামী স্ত্রী এক একজন এক এক দিকে চলছে। দুঃখে কি করবে? সবাইকে গুলি করে তারপর নিজেকে গুলি করলো। যদি তার ভিতরে কৃষ্ণ প্রেম থাকতো, এই কাজটি সে কখনো করতে পারত না। নিতাই গৌর হরি বল। সাধু সাবধান, প্রেম চাই। মহাপ্রভু বলছেন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। শুধু নিজের কথাটা বলছেন, আমাদের সবাইকেই শিক্ষা দিচ্ছেন। যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই তার জীবন দরিদ্র। তাই হে কৃষ্ণ, আমাকে তোমার চরণের দাস করো। দাস মানে চাকর রাখো। চাকরকে তো বেতন দিতে হয় না? কি বেতন দিবে? দাস করি বেতন মোরে, দেহ প্রেম ধন। নিতাই গৌর হরি বল। কি বেতন চাইছে দেখুন। দাস করি বেতন মোরে, দেহ প্রেম ধন। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, ফুরায় না যেন আমার নয়ন বাড়ি। হা কৃষ্ণ বলি কাঁদিতে পারি, শুধু এ জন্মে নয় জনমে জনমে। আমি সুখে কিংবা দুঃখে থাকি, শুধু এ জন্মে নয় জনমে জনমে। যেন হা কৃষ্ণ বলি কাঁদিতে পারি। প্রেম চাই। দাস করি বেতন মরি, দেহ প্রেম ধন। কৃষ্ণ বলে কাঁদতে পারলেই সুখ আনন্দ। যারা কৃষ্ণ বলে কাঁদতে পারে না তারা বুঝবে না, তারা নিন্দা করবে। আরে কৃষ্ণ ভজন যারা করে তাদের সারা জনম কাঁদতে কাঁদতে যায়, তাই না? ওদের খুব দুঃখ, কাঁদে কেন? ওর চাইতে অন্য দেবতার ভজন পূজন ভালো, কোনো দুঃখ নাই, বাড়ি গাড়ি টাকা পয়সা হবে। কিন্তু ওরা বুঝবে না, যার হৃদয়ে কৃষ্ণ প্রেম করয় উদয়, তার ক্রিয়া বাক্য মুদ্রা বিজ্ঞে না বুঝায়। যার অন্তরে কৃষ্ণ প্রেম উদয় হয় তার হাব ভাব চলা বলা জ্ঞানী ব্যক্তি বুঝতে পারবে না। বিজ্ঞ মানে জ্ঞানী। জড়বিদ্যায় বুদ্ধিমান, সে বুঝবে না। যার হৃদয়ে কৃষ্ণ প্রেম উদয় হয়, সেই সমভাবের ভাবুক যদি কেউ থাকে তাহলে সে বুঝবে, অন্য বুঝবে না। তাহলে মহাপ্রভু বলছেন কেন? নয়নং গলদস্রু ধারায়া বদনং গদ গদ রুদ্ধয়া গিরা, কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। কবে তোমার নাম লইতে আমার নয়ন হইতে অনবরত অশ্রুধারা বিনির্গত হবে।
তদস্মস্বরং হৃদয় বদিতং যদ্গৃচ্ছমানৈ হরিনাম ধ্যায়ৈ যদা বিকার নেত্রে জলং গত্তরিষু হর্ষ। মহাপ্রভু যখন কাশীর প্রকাশানন্দ সরস্বতীর সভায় মিলিত হলেন, এক ব্রাহ্মণ বৈষ্ণব তিনি প্রকাশানন্দ সরস্বতী তার শিষ্যবর্গ সঙ্গে নিমন্ত্রণ করেছেন, মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। মহাপ্রভুর অন্তরে স্বাদ আছে প্রকাশানন্দকে উদ্ধার করবেন, নিমন্ত্রণ গ্রহণ করলেন। এর আগে এড়িয়ে চলেছেন, কৃষ্ণ ভজন করে না তো নিরাকার ব্রহ্মবাদী প্রকাশানন্দ সরস্বতী, তাই মহাপ্রভু তার সঙ্গ করবেন না বলে এড়িয়ে চলেন। কিন্তু কাশীর যারা ভক্ত, চন্দ্রশেখর, তপন মিশ্র, এরা দুঃখ করে যে প্রভু তুমি এই অতীতকে একবার উদ্ধার করো, আর নিন্দা সইতে পারছি না, তোমাকে নিন্দা করছে। মহাপ্রভু আজ সুযোগ পেলেন, নিমন্ত্রণ গ্রহণ করলেন। প্রকাশানন্দ সরস্বতী সভা করে বসেছেন, মাঝখানে বসেছেন তিনি। মহাপ্রভু সবার শেষে গিয়ে যেখানে সবাই পদ প্রক্ষালন করেন সেইখানে গিয়ে বসে পড়লেন, পাদ প্রক্ষালনের জায়গায় বসে পড়লেন। তার অঙ্গ থেকে শতসূর্য সমকান্তি জ্যোতি বিচ্ছুরিত হতে লাগলো। প্রকাশানন্দ ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে এলেন। চৈতন্যদেব, এটা বসার জায়গা নয়, ওখানে চলুন। না, আমি নিচু সম্প্রদায়ের সন্ন্যাসী, তো আমি এখানেই বসি। না না না, আপনি ওখানে চলুন। মধ্যাসনে নিয়ে বসালেন। তারপরে প্রসঙ্গ হতে লাগলো যে আপনি সন্ন্যাসী হয়ে বেদ পাঠ করেন না কেন? শূদ্রে আলিঙ্গন করা সন্ন্যাসীর নিষিদ্ধ, আপনি সেই শূদ্রকে আলিঙ্গন করেন, আবার ধেই ধেই করে নাচেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন, সন্ন্যাসী হয়ে ভাবুকের ধর্ম যাজন করছেন। মহাপ্রভু প্রথম প্রশ্নের উত্তর দিলেন যে আমি মূর্খ দেখি, গুরুদেব আমায় বললেন তোমার তো বেদ পাঠে অধিকার নেই। দেখুন পণ্ডিতের অহংকার কিভাবে চূর্ণ করছেন গৌরহরি, চতুরের শিরোমণি। সর্বোত্তম হয়েও নিজেকে অধম ভাবছেন। এই দেখুন আমাদের ভজনের এগুলির নিয়ম মানতে হবে। মহাপ্রভু কি সত্যি লেখাপড়া জানে না? মূর্খ? তিনি পণ্ডিত শিরোমণি। নবদ্বীপে বিদ্যা অধ্যয়নকালে বড় বড় অধ্যাপক শিরোমণিদেরকে পরাজিত করেছেন। তার ভয়ে সবাই দূর দিয়ে পলায়ন করেছে। তিনি আজ ভাবুক প্রেমিক প্রকাশানন্দ গুরু সরস্বতীকে বলছেন যে গুরুদেব আমায় মূর্খ দেখে বললেন তোমার বেদ পাঠে অধিকার নেই, তাই তোমাকে একটি মহামন্ত্র দান করছি, জপ করবে, কীর্তন করবে, এর থেকেই তোমার সর্বসিদ্ধি লাভ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র তুমি জপ করবে, কীর্তন করবে, এই মন্ত্র হইতেই তোমার সর্বসিদ্ধি লাভ হবে। নিতাই গৌর হরি বল। আহা, এত বলি গুরু মোরে শিখাইল এক মন্ত্র। তাই সেই থেকে আমি এই মন্ত্র জপ করি।
তুমি যে বললি আমি হাসি কাঁদি নাচি গাই, দেখো আমি নিজের ইচ্ছায় কাঁদি না, নিজের ইচ্ছায় নাচি না, ওই মন্ত্রই আমাকে হাসায় কাঁদায় নাচায় গাওয়ায়, আমাকে পাগল করে দেয়। একদিন গুরুদেবকে গিয়ে জিজ্ঞেস করলাম, কি মন্ত্র দিলে গোসাই? কেমন ইহার বল? এই মন্ত্র আমাকে স্থির থাকতে দেয় না, আমাকে হাসায় নাচায় কাঁদায়, আমাকে পাগল করে দেয়। গুরুদেব তখন বললেন, চৈতন্যদেব, এই মন্ত্র যারা আশ্রয় করে তাদের দশা এমনই হয়। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগ ওই দ্রুত চিত্তোচ্চৈ হসত্তত রধিতি রৌতি গায়ত্তনুমাদ নিত্যতি লোকবাহ্য। শ্রীমদ্ ভাগবতের কথা। এই নাম যখন ভক্ত কীর্তন করে, নামটাকে কি করে? কীর্তা জাতানুরাগই, এত অনুরাগ জন্মে, দ্রুত চিত্ত উচ্চই হসত্যত হাসে, রদিতি কাঁদে, গায়ত্ত উন্মাদ গাইতে গাইতে সে উন্মাদ হয়ে যায়, নিত্যতি নিত্য করি, লোকবাহ্য থাকে না, লোকাপেক্ষা থাকে না। এই মহামন্ত্রের এমন স্বভাব। তারপর চৈতন্য ভাগবতে অনেকে বলছেন এই মহামন্ত্র উচ্চস্বরে কীর্তন করা যাবে না, কিন্তু হরিদাস ঠাকুর করেছেন, মহাপ্রভু করেছেন উচ্চস্বরে। হ্যাঁ, এটা মালায়ও জপ করা যাবে, উচ্চস্বরেও গাওয়া যাবে। চৈতন্য ভাগবতে আছে, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়ে সবে হইয়া নির্বন্ধ, এই নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। এই দেখুন বলছে সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকালে নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর হরি বল। সবাই বলুন আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম
হরে হরে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হা নিতাই গৌর হরি হরি বল। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, মহামন্ত্র উচ্চস্বরে গাওয়া যায়, খাইতে শুইতে গাওয়া যায়, এমনকি আপনি বাথরুমে যাবেন সেখানে গিয়েও উচ্চস্বরে মহামন্ত্র কীর্তন করবেন। যখন মরা দেহ কাঁধে নিয়ে যান তখন কি বলেন? মহামন্ত্র কীর্তন চলে। তাই খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। এই নামের মধ্যে মহাপ্রভু প্রেম দিয়েছেন। নাম প্রেম মালা গাথি পরাইল সংসারে। নাম প্রেম মালা গাথি পরাইল সংসারে। যেমন এই মালাটা গাঁথা হয়েছে, শুধু ফুল দেখা যাচ্ছে কিন্তু এর ভিতরে সুতা আছে, তেমনি নামের মধ্যে প্রেম আছে, ওটা দেখা যাচ্ছে না, আছে। ওটা কখন দেখা যাবে? নামের মধ্যে শুধু প্রেম আছে তাই নয়, আবার নরোত্তম ঠাকুর বলছেন যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। নিতাই গৌর হরি বল। তাহলে নাম সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব। সম্বন্ধ তত্ত্ব কি? সনাতনের কাছে মহাপ্রভু বলছেন সম্বন্ধ তত্ত্ব হলো কৃষ্ণ, আর কেউ সম্বন্ধ তত্ত্ব নেই। স্বামী স্ত্রী মাতা পিতা ভ্রাতা বন্ধু পুত্র পরিজন এরা কোনোদিন ছিলও না, থাকবেও না। এসব টেম্পোরারি সম্বন্ধ। জয় রাধে। 2-4 দিনের দেখাশোনা, পথের পরিচয়। আসল সম্বন্ধ তত্ত্ব, তত্ত্ববস্তু কি না? কৃষ্ণ। জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস। সম্বন্ধ তত্ত্ববস্তু কৃষ্ণ। আর অভিধেয় তত্ত্ব কি? কৃষ্ণকে পাবার উপায়, সাধন ভক্তি। আর প্রয়োজন তত্ত্ব হলো প্রেম। কৃষ্ণকে ধরে রাখবার জন্যে, কৃষ্ণকে সুখ দিবার জন্য যেটা দরকার সেটা হলো কি গো মায়েরা? প্রেম দিয়ে। প্রেম না থাকলে কৃষ্ণের সেবা হবে না। সবসময় মনে রাখতে হবে, আপনি রাজভোগ দিন আর সাগন্য দিন, যাই দেন না কেন, প্রেম সহকারে দিলেই তার সুখ হবে। বিগলিত হয়ে যাবে প্রেমে, প্রেমে গলে যায়। তাহলে নাম সম্বন্ধ তত্ত্ব, যেই নাম সেই কৃষ্ণ, নামের সঙ্গে কৃষ্ণ। আবার নাম সাধন ভক্তি, নাম সংকীর্তনের দ্বারাই কৃষ্ণকে পাওয়া যাবে। আবার নামের মধ্যে প্রেম আছে, কৃষ্ণকে সেবা করবার জন্য যেটা দরকার সেই প্রেমও নামের মধ্যে আছে। সর্বশক্তি মহাপ্রভু এই নামের মধ্যে দিলেন। এই জন্য স্বরূপ দামোদর রামানন্দকে বললেন, হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। এই সংকীর্তন হইতে সর্বসিদ্ধি হইবে সবার।
খুব জোর দিয়েছেন নামে। রাধারানী স্বয়ং কৃষ্ণ প্রেয়সী শিরোমণি, তা সত্ত্বেও যোগমায়া তাকে নাম শোনালেন। হ্যাঁ গো, যোগমায়া নিরজনে এসে রাধারানীকে কৃষ্ণ নামে দীক্ষাদান করলেন। আমরা রাধারানীর পূর্বরাগে পাই, রাধারানী বললেন আবার কীর্তন গাইতে হয়। গাইব? আচ্ছা। রাধারানীর পূর্বরাগ, আমাকে তো কীর্তনের পয়সা দেবে না, তবু গাই। আচ্ছা ঠিক আছে, মহাপ্রভু তো দেবে, তাই না? হ্যাঁ। রাধারানী ঘর বাহির আনাগোনা করছেন, শতবার ঘর বাহির আনাগোনা করছেন। তা ললিতা বিশাখাদি সখীগণ রাধারানীকে বলছেন, রাধে তুই এমন ছটফট করছিস কেন? তোর কি ব্যাধি হয়েছে আমাদের কাছে খুলে বল, আমরা তোর ব্যাধির কারণ জেনে উপযুক্ত ঔষধ দিয়ে ব্যাধি সারিয়ে দেব। তখন রাধারানী বলছেন, আমার এ ব্যাধির কথা কারো কাছে বলা যাবে না রে। আমার ব্যাধির কথা শুনবার আগে তোরা আমার মরণের ব্যবস্থা কর। তার মানে আমার ব্যাধির ঔষধ একমাত্র মৃত্যু। জয় রাধে। আজকে রামকেলিতে গিয়েছিলাম, সনাতন গোস্বামীর কারাগার দেখলাম। ওইখানে ছিলেন, কিন্তু বন্ধ করে রেখেছে, ঢুকতে দিল না। তা মনে পড়ল কথাটা, সনাতন রূপ চলে গেল, কিন্তু সনাতন রাজকার্যে যায় না বলে সনাতনকে লোক পাঠালো নবাব। সনাতন বললেন, আমার শরীর ভালো না, আমি রাজকার্যে যেতে পারবো না। অনেক ওঝাবদ্য পাঠালেন, তারা কোনো ব্যাধি খুঁজে পেল না। জয় রাধে। পাবে কেন ব্যাধি? এ তো প্রাকৃত জগতের ব্যাধি নয়, এ যে গৌর প্রেমের ব্যাধি, এ যে কৃষ্ণ প্রেমের ব্যাধি। তাই গৌর হরি বল। প্রাকৃত জগতে ডাক্তার কবিরাজে কেন ব্যাধির সন্ধান পাবে? তাই রাধারানীর যে ব্যাধি, সখীদের কাছে বলছে, সখী আমার মরণই একমাত্র এই ব্যাধির ঔষধ। মরণ মা নিয়ে এ মর নমা নিয়ে এ মানিয়ে মানিয়ে বহুত ভাগী মৃত্যুর উপায় কর গো সখী, মরণ মানিয়ে। ললিতারে দুরারোগ্য মোর এই দারুণ ব্যাধি, বলি ত্রিভুবনে এ ব্যাধির নাই কয় ঔষধি। তাই পাড়ার লোকে না শুনিতে আমার মরণ হতো যদি,
তবে আমার সকল জ্বালা জুড়াইত, মৃত্যুর উপায় কর গো সখী, মরণ মানিয়ে। বিশাখারে আমি অবলা সরলা কুলবতী নারী, বলি এত ব্যথা সইতে নারী, কোন কথা কইতে নারী, শুধু গোপনে গোপনে আমি গুমরিয়া মরি। সখীর এখন আমার মরাই ভালো, মৃত্যুর উপায় কর সজনী, এ জীবনে বাঁচিবার সাদ নাই রে এখন আমার মরাই ভালো, মরণ মানিয়ে। আমার মৃত্যুর উপায় কর গো সখী, যাতে সহজে মরিতে পারি। আমার মৃত্যুর উপায় কর গো সখী, যাতে সহজে মরিতে পারি। এ জীবনে বাঁচিবার আর স্বাদ নাই রে, যাতে সহজে মরিতে পারি। মৃত্যুর উপায় কর গো সখী। সখীগণ বলছেন, রাধে ছি ছি ছি, অমন অলক্ষণী কথা বলতে হয়? ব্যাধি কি মানুষের হয় না? ব্যাধি যেমন আছে তার চিকিৎসা আছে, তার ঔষধ আছে। আর ব্যাধি হয়েছে বলে তুই মরবি? হ্যাঁ, রাধারানী বললে, সখী রে, আমার যে ব্যাধি, এ ব্যাধি দুরারোগ্য। দুরারোগ্য মানে কোনোদিন আরোগ্য হবে না, কোনোদিন সারবে না। আবার এই ব্যাধি ত্রিভুবনে ঔষধ নাই, ত্রিভুবনেও এর ঔষধ খুঁজে পাবি না। তাহলে মৃত্যুই আমার একমাত্র মঙ্গল। সখীরা বলছেন, বারবার অলক্ষণে কথা বলবি না। তুই বলছিস সে কথা কওয়া যায় না, সহা যায় না। জানি নারী জাতির অনেক গোপন ব্যাধি আছে যা সবার কাছে বলা যায় না, কিন্তু নারীর ব্যাধি তো নারীর কাছে বলা যায়। আমরা তোর অন্তরঙ্গ সখী, আমাদের কাছে বল, আমরা চেষ্টা করে দেখব ঔষধ মিলাতে পারি কিনা। শুনবি? ঠিক আছে, মনোযোগ দিয়ে শোন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন রাধারানীর ব্যাধির কথা। কুলবতী তিন পুরুষে ভেল আরতি, কুলবতী তিন পুরুষে ভেল আরতি, জীবনে কি সুখ লাগি সখী রে, জীবনে কি সুখ লাগি। বল কি সুখ আছে রে, বলি তিন পুরুষে ভালোবেসে, জীবনে কি সুখ আছে রে, তিন পুরুষে ভালোবেসে ঘরে স্বামী থাকতে, তিন পুরুষে ভালোবেসে জীবনে তার কি সুখ আছে রে, জীবনে কি সুখ লাগি। কি গো মায়েরা, শুনতে পাচ্ছেন তো?
রাধারানীর কি ব্যাধি? বলছেন ঘরের স্বামী থাকতে যদি তিনজন পর পুরুষে ভালোবাসা হয়, তার জীবনে বেঁচে থেকে কি সুখ আছে? বলুন, এ কথা কারো কাছে কওয়া যায়? বলুন মায়েরা, স্বামী থাকতে দ্বিতীয় একজনের সঙ্গে হলেই বলা যায় না, আর স্বামী থাকতে তিনজন পর পুরুষে ভালোবাসা রাধারানীর। জয় রাধে। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, নালে পাছে ভাববেন আমরাও করব, তাই না? রাধারানী যখন করেছেন, আমরা করতে দোষ কি? আমি বলছি অবশ্যই করবেন, না করলেই বরং দোষ হবে। হ্যাঁ, তবে এখন যদি কেউ বাড়ি চলে যান তাহলে কিন্তু বিপদ আছে, সম্পূর্ণ শুনতে হবে। খুব মূল্যবান সংবাদ। সখীরা বলছে, ভারী আশ্চর্য কথা সখী, রাধে, স্বামী থাকতে তিনজন পর পুরুষে ভালোবাসা? হ্যাঁ। আচ্ছা, একবার তোর ভালোবাসার তিন পুরুষের পরিচয় আমরা জানতে পারি কি? একবার বল। ঠিক আছে, তোরা আমার অন্তরঙ্গা সখী, বলছি, মনোযোগ দিয়ে শোন। পहिले শুনিল হাম শ্যাম দুআখর, পहिले শুনিল হাম শ্যাম দুআখর, তৈক্ষণে মন চুরি গেল, চুরি গেল, চুরি গেল, গেল, বলি চুরি করিল রে শ্যাম নামে মন আমার, চুরি করিল রে শ্যাম নামে মন আমার, আমি যেন কেমন হলাম, শ্যাম নামে মন আমার চুরি করিল রে, তৈখানে মন চুরি গেল, চুরি গেল। ললিতা রে, প্রথমে শ্যাম এই দুটি অক্ষর যুক্ত একটি নাম কানে শুনলাম, কানে শুনবা মাত্র ওই নাম মর্মমূলে গিয়ে আঘাত হানিল, আঘাত হেনে আমার মন রত্নকে চুরি করে নিয়ে চলে গেল। জয় রাধে। তৈখানে মন চুরি গেল, চুরি গেল, চুরি গেল। এগুলো প্রথম পুরুষ। আচ্ছা, আর দ্বিতীয় পুরুষ? না জানিয়ে কবছু পটিদর সাবলু, না, না জানিয়ে কবছু মুরলিয়ালা পই, না জানিয়ে কবছু মুরলিয়ালা পই, চমকই শ্রুতি হরি নীল, হরি নীল, নীল, আমায় পাগলিনী করিল, বরি মুরলীর গানি আমায় পাগলিনী করিল, মুরলীর গানি আমায়, আমাতে আর আমি নাই রে, মুরলীর গানি আমায় পাগলিনী করিল, চমকই শ্রুতি হরি নীল, হরি নীল, হরি নীল। কয়জন হলো গো? কয়জন হলো? দুইজন। একজনার শ্যাম নামে মন চুরি করলো, আর একজনার মুরলীর গানে পাগল করলো। আহা। আর তৃতীয় পুরুষ? না জানিয়ে কবছু পটিদর সাবলু, পট মানে চিত্রপট বা ফটো।
না জানিয়ে কোচপটি দর সাবলু নবজল ধর যিনি কাঁতি 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 চকিত হইয়া যাহা যাহা ধাবই তাহা তাহার ধয়ে মৌতি। তৃতীয় পুরুষের চিত্রপট দেখলাম। ওই চিত্রপটে যাকে দেখলাম ত্রিভঙ্গ বঙ্কি মোঠামে দাঁড়িয়ে আছে, অধরে মুরলী লয়ে অঙ্গের কান্তি নূতন মেঘের কান্তিকে জয় করেছে। ওই পুরুষকে দেখবা মাত্র বলি মিশিয়া গেল রে ওই চিত্রপটে, আমার চিত্রপটে মিশিয়া গেল রে চিত্রপটে চিত্রপটে। ওই চিত্রপট দর্শন করি আমার চিত্রপটে চিত্রপটে মিশিয়া গেল রে। চকিত হইয়া যাহা যাহা ধাবই তাহা তাহার ধয়ে মৌতি। আমি পালাবার চেষ্টা করলাম কিন্তু ওই চিত্রপট আমাকে পালাতে দিচ্ছিল না। বল সুখী, শুনলেন তো আপনারা? রাধারানীর স্বামী আয়ন ঘোষ তো আছে, এছাড়া 3 জন পরপুরুষকে ভালোবেসেছেন। বলুন, স্বামী থাকতে যদি 3 জন পরপুরুষে ভালোবাসা হয় সখী, তার জীবনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো না? তখন বৈষ্ণব কবি গোবিন্দ কবিরাজ, রামচন্দ্র কবিরাজের ভাই গোবিন্দ কবিরাজ, তিনি এই পদাবলীটা লিখেছেন। গোবিন্দ কবিরাজ তিনি মঞ্জরি ভাবে বলছেন, রাধে প্রাণেশ্বরী, তোমার বুঝতে ভুল হয়েছে। ভুল হয়েছে? হ্যাঁ, তুমি যে 3 পুরুষকে ভালোবেসেছ, ও 3 পুরুষ নয়। গোবিন্দ দাস কহে শুনা সুন্দরী, অভয় করহ বিশ্বাস বিশ্বাস, যা করো নাম মুরলী রাম তা করো, শোভেল পটে পরকাশ পরকাশ। রাধে, তুমি যার নাম শুনেছ তারই মুরলীর গান শুনেছ আর তারই চিত্রপট দেখেছ। হ্যাঁ, বলি একেই তিনার তিনে এক রে, একেই তিনার তিনে এক রে, যেই নাম সেই কৃষ্ণ, সেই কেলে সোনার মুরলীর গান, যেই নাম সেই কৃষ্ণ, একেই তিনার তিনে এক রে। নাম স্বরূপ বিগ্রহ 3 চিদানন্দ রূপ, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। দেখুন, রাধারানী 3 পুরুষে ভালোবাসা করেছে, তাই না? স্বামী থাকতে। তাহলে আমাদের কি করতে হবে? কি গো মায়েরা বলুন, 3 জন পরপুরুষকে ভালোবাসতে হবে তো? মানে অন্য পরপুরুষকে ভালোবাসলে দোষ হবে, কিন্তু রাধারানী যে 3 জন পরপুরুষকে ভালোবেসেছেন তাতে দোষ হবে না, বরং সতী হয়ে যাবেন। হ্যাঁ, তখন সখীরা বললেন, রাধে এই 3 জন পরপুরুষে তোর কি করে ভালোবাসা হলো বল দেখি। প্রথমে বল, শ্যাম নাম তুই কোথায় পেলি, একবার প্রকাশ করে বল গো ধনী, এই শ্যাম নাম তুই কোথায় পেলি, আমরা শুনে শ্রবণ ধন্য করি। জয় রাধে। একা তো কীর্তন গাওয়া যায় না, দোহার দরকার।
তখন রাধারানী বলছে, সখী, আমি একদিন পুতুল খেলা করছি, আমার পিতা আমাকে একটি সোনার পুতুল কিনে দিয়েছেন, রাজার মেয়ে তো সোনার পুতুল দিয়েছেন কিনে। এখনকার বাচ্চারা পুতুল খেলা করে? কিনে খেলে? হ্যাঁ, শুধু বাচ্চারা নয়, বয়োবৃদ্ধ সবাই খেলা করছে দিন রাত্রি 24 ঘন্টা। জয় রাধে। আর মাঠঘাট দরকার নাই, খেলার জায়গা দরকার নেই। রাধারানীর পিতা সোনার পুতুল কিনে দিয়েছেন, রাধারানী পুতুল খেলা করছেন। জানিস সখী, আমি পুতুল নিয়ে খেলা করছি। রাধারানীর পুতুল খেলাটাও বড় অভিনব, গাইতেই হচ্ছে। ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে। বলি, ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে। কেমন ভাবে পুতুলের সঙ্গে খেলা করছে দেখুন। বলি, আপন মতির মালাটি লইয়া, আপন মতির মালাটি লইয়া পরায় পুতুলের গলে। আপন মতির মালা পরায় গলে। মতির মালা, গলায় যে গজমতির মালা আছে, ওই মালাটা পুতুলের গলায় পড়াচ্ছেন। শুধু কি বাইরের মতির মালা, ভেতরে যে মতি, ওই সঙ্গে একসঙ্গে পড়াচ্ছেন। আপন মতির মালা পরায় গলে। বলি, নয়ন জলে কেঁদে কেঁদে আপন মতির মালা পরায় গলে। বলি, নয়ন জলে বুক ভাষায়ে ওগো পুতুল তোমার হলাম বলি। নয়ন জলে বুক ভাষায়ে আপন মতির মালা পরায় গলে। শুধু কি মতির মালা, অঙ্গে যত আভরণ আছে রাধারানীর, হাতে কানে নাকে গলায় যত আভরণ আছে, অঙ্গের আভরণ খুলিয়া সকল, অঙ্গের আভরণ খুলিয়া সকল পরায় পুতুলের অঙ্গে। বলি, বুকেতে ধরিয়া কহে কাঁদিয়া, বুকেতে ধরিয়া কহে কাঁদিয়া ও পুতুল কথা কও মোর সঙ্গে। ও পুতুল কথা কও মোর সঙ্গে। একবার আমার সঙ্গে একটু কথা বলো। ওরে আমার সোনার পুতুল, একবার আমার সঙ্গে একটু কথা বলো। আমার সর্বস্ব আমি
তোমায় দিলাম, একবার আমার সঙ্গে একটু কথা বলো, আমার সর্বস্বই আমি তোমায় দিলাম, একবার আমার সঙ্গে একটু কথা বলো। পুতুল আমি তোমার, তুমি আমার, শুধু এ জন্মে নয় জনমে জনমে, পুতুল আমি তোমার, তুমি আমার। একটু কথা বলো পুতুল। বলছে না। এতে কো বলিয়া পুতুল লইয়া আপনি কর এ খেলা, কহে চণ্ডীদাসে মনের ওই উল্লাসে আপনি হইয়া ভোলা, ধনী আপনি হইয়া ভোলাম। এইভাবে রাধারানী পুতুলের সঙ্গে খেলা করছেন। জানিস সখী, পুতুলের সঙ্গে খেলা করছিলাম, এমন সময় একজন বৃদ্ধা তপস্বিনী আমার খেলা ঘরে ঢুকে আমায় বললেন, ও রাজনন্দিনী, তুমি কি করছো? আমি বললাম, কেন? আমি পুতুল খেলা করছি। বাহ, পুতুলের সঙ্গে কি করে খেলো? বলছে, পুতুলকে স্নান করাই, খাওয়াই, ঘুম পাড়াই, বুকে নিয়ে আদর করি, সোহাগ করি। খুব ভালো। একটা সত্য কথা বলো তো, তোমার পুতুল খেতে দিলে খায়? তোমার সঙ্গে কথা কয়? না। কথা বলে না? না। আমি কাঁদছিলাম, পুতুলকে কত আদর করলাম, সোহাগ করলাম, কিন্তু নিষ্ঠুর পুতুল একবারের জন্যেও আমার সঙ্গে একটি কথাও বললে না। বৃদ্ধা হেসে বললেন, বলবে, কথা বলবে। পুতুলকে কথা বলানোর মন্ত্র শিখতে হবে। জয় রাধে। পুতুলকে কথা বলাতে হলে মন্ত্র শিখতে হবে। আমার কাছে আসো, আমি তোমাকে পুতুলকে কথা বলানোর মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এই বলে বৃদ্ধা আমাকে তার কোলের কাছে টেনে নিল। টেনে নিয়ে শ্যাম নাম শুনাইয়ে দিল। আমার শ্রুতি মূলে বদন দিয়ে শ্যাম নাম শুনাইয়ে দিল। আমার শ্রুতি মূলে বদন দিয়ে বলি নিরজনে বসে বসে, শ্রুতি মূলে বদন দিয়ে শ্যাম নাম শুনাইয়ে দিল। দিয়ে বললেন, এই নাম জপ করো, এই নাম জপতে জপতে নামের যখন কৃপা হবে, তখন তো পুতুল তোমার কাছে আসবে, তোমার কাছে হাত পেতে খেতে চাইবে, হাসবে, কাঁদবে, নাচবে, গাইবে। নিতাই গৌর হরি বল। এইভাবে বৃদ্ধার কাছে নাম পেলাম। সই কে বাস নাইল শ্যাম নাম, ও সই সই রে আমায় কে বাস নাইল শ্যাম নাম। শ্রবণের পথ দিয়া মরমে পশিল গিয়া, আকুল করিল মন প্রাণ, মন প্রাণ, মন প্রাণ
আকুল করিল মন প্রাণ। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, আমার বদন ছাড়িতে নাহি পারি, আমার বদন ভুলতে পারে নারী। বলি দুই অক্ষরেই কৃষ্ণ নামটি, না জানি কত সুধা মাখায় আছে। দুই অক্ষরেই কৃষ্ণ নামটি, আমার বদন ভুলতে পারে নারী, বদন ছাড়িতে নাহি পারি। জপিতে জপিতে নাম, এই দেখুন নামের মধ্যে যে সুধা আছে, মধু আছে, অমৃত আছে। রাধারানী পাচ্ছেন, মহাপ্রভু পাচ্ছেন, হরিদাস ঠাকুর পাচ্ছেন, আমি পাচ্ছি না কেন? সুধা আমার কর্মদোষ, ব্যাধিগ্রস্ত জিহ্বা, ব্যাধিগ্রস্ত কর্ণ, তাই শুনতে চাইছে না, বলতেও চাইছে না। যখন ব্যাধি হয় তখন ভালো জিনিসও তিতো লাগে, তাই না? এই জন্য মহাজন বলছেন হরিনাম শুনলেও হবে না, গাইলেও হবে না, হরিনামের সঙ্গে আচার মিশিয়ে নিতে হবে। আচার কি আচার? বৈষ্ণবাচার সেবন করো, কৃষ্ণ নাম লাগবে মধুর। বৈষ্ণবাচার সেবন করো, হরি নাম লাগবে মধুর। প্রেমানন্দ উদয় হবে, হরি নাম লাগবে মধুর। বৈষ্ণবাচার সেবন করো। মহাপ্রভু বৈষ্ণবাচার তৈরি করেছেন। রঘুনাথ দাস গোস্বামীকে একটা বৈষ্ণবাচার দিয়েছিলেন। যখন রঘুনাথ বললেন তুমি আমায় সংসার কূপ থেকে উদ্ধার করে নিয়ে এলে, আমার ভজন বিষয়ে কিছু উপদেশ দাও। মহাপ্রভু বললেন তোমাকে তো স্বরূপ দামোদরের হস্তে অর্পণ করেছি, তোমার উপদেশটা তিনি। তবে আমার কথায় যদি তোমার শ্রদ্ধা হয়, এই ত্রিনাদপি শ্লোকটি গলার হার করে রেখো, তাহলে তোমার ভজন পথে আর কোনো বিঘ্ন আসবে না। ত্রিনাদৌপি শুনিচেন তররেব সহিষ্ণুনা, অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। বৈষ্ণবাচার বা বৈষ্ণবের আচরণ, মহাপ্রভু বললেন যে না ভাবে লইলে নাম প্রেম উপজয়। ওই যে নামের মধ্যে যে প্রেম আছে, তখনই প্রেম পাওয়া যাবে যখন এই ত্রিনাদপি শ্লোককে অবলম্বন করে হরিনাম জপ বা কীর্তন করা যাবে, শ্রবণ করা যাবে। তৃণ হইতে নিচ হয়ে সদা লাভে নাম, আপনি নিরভিমানী অন্য দিবে মান। দেখুন, তৃণ হইতে নিচ হয়ে হরিনাম করতে হবে। আমি তো সিংহাসনে বসে আছি, আপনারা নিচতলায়। তৃণ মানে ঘাস, ঘাসের থেকেও নিচু হয়ে হরিনাম করতে হবে। ঘাসের উপর পা দিলে ঘাস মাথা নত করে, পা সরিয়ে নিলে আবার উঁচু করে। মহাপ্রভু বললেন না, তুমি যদি ভক্তি রস সিন্ধুতে ডুবতে চাও, মাথা উঁচু করা যাবে না, সবসময় নিচু করে রাখতে হবে। তৃণাদৌপি শুনিচেন মানে ঘাসের চেয়ে নিচু, মানে মাটির মতো সহিষ্ণু হতে হবে। মাটিকে কাটে পোড়ায়, বিষ্ঠামূত্র ত্যাগ, কত নির্যাতন হয়। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করছেন, কিচ্ছু বলছে না। সুদর্শন চক্র এসেছে হরিদাস ঠাকুরকে, যারা প্রহার করছে তাদেরকে নিধন করবে। হরিদাস ঠাকুর সুদর্শনের কাছে বলছে প্রভু
তুমি ওদের ক্ষমা করে দাও, ওরা বোঝে না ওরা কি করছে। দেখেছেন, তৃণ হইতে নিচ হয়ে সধা লবে নাম, আর আপনি নিরভিমানী অন্য দিবে মান। নিজেকে নিরভিমানী হতে হবে। নিরভিমানী মানে অভিমান শূন্য, একটু অভিমান থাকা চলবে না। ধনী, মানি, কুলীন, পণ্ডিত, বড় পাঠক, বড় কীর্তনিয়া, বড় গোসাই, বড় ভক্ত, না 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 না। নরোত্তম ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। দাসের অনুদাস অভিমান করছেন, একদম এমন নিরভিমানী হতে হবে। সবসময় ভাবতে হবে জগতের সবাই উত্তম, আর আমি কি অধম। নিজেকে অধম ভাবতে পারলেই প্রেম লাভ হবে। আর কাটিলে হতরু যেন কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল না মাগয়। আর বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে। বৃক্ষকে কাটে কিছু বলে, যে গাছের ডাল কাটছেন আবার সেই গাছের ছায়ায় গিয়ে দাঁড়াচ্ছেন। গাছ বলে না তুমি আমায় কাটছো, তোমায় ছায়া দেব না। লাউ গাছের ডগাগুলি কেটে নিচ্ছেন, ফল কেটে নিচ্ছেন, বলে না তোমায় ডগা দেব না, লাউ দেব না, আবার বিস্তারিত হয়ে ফল ফুল দিচ্ছে। তাহলে আমার থেকে তো অনেক গুণে শ্রেষ্ঠ ওই বৃক্ষলতা। কিন্তু আমি তো আমার কথা বলি, আমি তো নর পশু, মানুষের আকার, তাও শান্ত পশু নয়, হিংস্র পশু। হ্যাঁ, জয় রাধে। ভক্তি ধনকে ধরে রাখতে হলে, প্রেম ধনকে ধরে রাখতে হলে সবসময় নিজেকে অধম ভাবতে হবে, নাহলে হরিভক্তি কৃষ্ণ প্রেম তোমার হৃদয়ে থাকবে না। একটু অভিমান অহংকার এলেই সব পালিয়ে যাবে। তাই যদি বৈষ্ণব আচার নিয়ে আমরা হরিনাম করি, তাহলে নাম নিতেই প্রাণ কাঁদবে, নাম শুনলেই প্রাণ কাঁদবে। জপিতে জপিতে নাম অবশ্য করিল গো, কেমনে পাইব সইতা তারে, কেমনে পাইব সইতারে। আমি কোন সাধনায় তারে পাব, যার নামে এত সুধা মাখা। কোন সাধনায় তারে পাব, যার নামে এত সুধা মাখা। তার পরশ না জানি কত মধুর, যার নামে এত সুধা মাখা। কোন সাধনায় তারে পাব, কেমনে পাইব সই তারে। পাশরিতে চাই তারে, পাশরা না যাই গো। আমি পাশরিতে চাই, মানে তাকে ভুলতে চাই, তার নাম ভুলতে চাই। বদনকে বলি, বদন তুই কৃষ্ণ নাম আর কীর্তন করিস না। শাশুড়ি ননদি অপবাদ দিচ্ছে, পাড়ার লোকে অপবাদ দিচ্ছে, তুই ওই নাম ভুলে যা। কিন্তু যতই বদনকে নিষেধ করি, জিহ্বা আরো বেশি করে কৃষ্ণ কৃষ্ণ বলি। জয় রাধে। হ্যাঁ গো, লজ্জা করলে হবে না। বলে বলুক লোকে মন্দ, পরের কথায় কি আসে যায়। লোকনিন্দা পুষ্প চন্দন অলঙ্কার করেছি গায়।
পাশরিতে চাই তারে, পাশর না যায় গো। এখন কি করিব, কি হবে উপায়? আমি যে কুলের কুলবধূ, পরপুরুষের নাম করি, পরপুরুষকে ভালোবাসি, কি করি এখন, কি করিব, কি হবে উপায়? তখন কহে দ্বিজ চণ্ডীদাসে, কুলবধূর কুলনাশে। কহে দ্বিজ চণ্ডীদাসে, কুলবধূর কুলনাশে। আপনার যৌবন যাচায়, 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 আপনার যৌবন যাচায়। মহাজন বলছেন, রাধে, ওই নাম যারা জপ করে, কীর্তন করে, তাদের দশা কেমন হয় জানো? যদি মাতা পিতা জপে নাম, মমতা হারায় সন্তানের প্রতি। হ্যাঁ, আর মমতা থাকে না। গোড়ায় আপনে পাগল বলে হরি বল, বলি লোকের পাগল করে। কিবা পুরুষ নারী পাছু না বিচারি, পাগল হইয়া মরে, সবাই পাগল হইয়া মরে। গোরা আপনি পাগল বলে হরি বল, লোকেরে পাগল করে। বেছে বেছে শুধু পুরুষ মানুষকে পাগল করে না। কিবা পুরুষ নারী পাছু না বিচারি, পাগল হইয়া মরে। পুরুষ মানুষ তো পাগল হয়, রমণীরাও পাগল হয়, পাগল হইয়া মরে। নবাব হুসেন শাহের দরবারের দিকে আসছেন গৌরহরি, হরিনাম করতে করতে। তার সঙ্গে লক্ষ লক্ষ লোক, তারা হরিনাম করছে, নারী পুরুষ। নবাবের কর্মচারী গিয়ে বলছেন, কোনো গুপ্তচট্টর হবে মনে হয়। নবাব বলছেন, কে, কেমন তাকে দেখতে? বলছে, এক সন্ন্যাসী, উচ্চস্বরে বাহু উত্তোলন করে হরিনাম গাইছে, আর তার সঙ্গে অসংখ্য নারী পুরুষ, তারা হরিনাম করছে। আচ্ছা, সন্ন্যাসীর পিছনে পেছনে ওরা আসছে কেন? ওদেরকে কিছু টাকা পয়সা ধন দৌলত দিচ্ছে? না, সন্ন্যাসীও হরিনাম করছে, কাঁদছে, ওরাও কাঁদছে। নবাব বললেন, বিনা দানি যার পিছনে লক্ষ লক্ষ লোক ছোটে, সে সামান্য মানুষ নয়, সে খোদা তাআলার প্রেরিত দূত, পয়গম্বর। তা গোরা আপনি পাগল বলে হরি বল, লোকেরে পাগল করে। নারী পুরুষ সবাই পাগল হয়ে গেছে, পাছু না বিচারি, পাগল হয়ে ছুটছে, তাদের পিছের ভাবনা নেই। কুলের কুলবধূ, সে ভাববে আমার ঘরে স্বামী আছে, আমার পুত্র সন্তান আছে, আমার ঘর সংসার আছে, আমি যে গৌরহরির পিছনে পিছনে পাগল হয়ে যাচ্ছি, লোকে কি বলবে? আচ্ছা বলুন, যে পাগল হয়ে যায় তার কি আর পিছের ভাবনা থাকে গো? তার কি আর লজ্জা শরম থাকে? যে পাগল হয়ে যায়, মান অভিমান লজ্জা শরম সব হারিয়ে যায়। রূপ গোস্বামী বলেছেন, যদি পুত্র পরিজন নিয়ে সুখে ঘর সংসার কেউ করতে চাও, তাহলে কেশিঘাটে গোবিন্দকে কেউ দর্শন করো না। কি গো মায়েরা, কি বলছেন? গোবিন্দকে দর্শন করতে নিষেধ করছেন রূপ গোস্বামী। কেশিঘাটে গোবিন্দকে কেউ দর্শন করো না যদি পুত্র পরিজন নিয়ে সুখে ঘর সংসার করতে চাও। তার মানে কি, যদি গোবিন্দকে একবার দেখো আর ঘরে ফিরতে পারবে না। জয় রাধে। তাই যদি মাতা পিতা জপে নাম, মমতা হারায় সন্তানের প্রতি,
আর যদি সন্তানে জপে নাম, মমতা হারায় মাতা পিতার প্রতি। আর যদি কুলের কুলবধূ জপে নাম, নাম জপতে জপতে কি হয়? কুলের কুলবধূর কুলধর্ম বিনাশ হয়ে যায়। তখন আপনারও যৌবন যাচায়, যেচে সেধে বিকায়ে যায়। বলি কুলের কুলবধূ তারা, যেচে সেধে বিকায়ে যায়। হা গোবিন্দ তোমার হলাম বলি, যেচে সেধে বিকায়ে যায়। হা গোবিন্দ তোমার হলাম বলি, যেচে সেধে বিকায়ে যায়। আপনারও যৌবন যাচায়। দেখুন, তাহলে আমাদের হরিনাম করতে হবে। মহাপ্রভু নিজে হরিনাম করেছেন, নাম দিয়েছেন, নামের সঙ্গে প্রেম দিয়েছেন। এই নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার। কিন্তু মহাপ্রভুর, কালকে বলেছিলাম আপনাদের কাছে, মহাপ্রভু তো পায় তোমার চরণ নখর মনি, যেন চাঁদের গাঁথনি। তোমার চরণ নখর মনি, যেন চাঁদের গাঁথনি। বলি ভালো শোভে আমার গলায় গো, ভালো শোভে আমার গলায়। যেন চাঁদের মালা গলায় পরি, যখন তোমার যুগল চরণ বক্ষে ধরি। যেন চাঁদের মালা গলায় পরি, যখন যুগল চরণ বক্ষে ধরি। কত সুখ হয় যে আমার যুগল চরণ হিয়ায় ধরি। যেন চাঁদের মালা গলায় পরি, ভালো শোভে আমার গলায়। গোবিন্দের চরণ বক্ষে ধরলি, চরণের যে নখ, এক একটি নখ মানে এক একটি পূর্ণ চন্দ্র। তা 10টা নখে 10টা চাঁদ। চরণ যখন বক্ষে ধরি, মনে হয় চাঁদের মালা গলায় পরি। আহা, হরি বল। তুমি ছাড়া আমার কে আছে বলো, তোমাকেই বলি সব। আমি চাহি নবীন মেঘ পানে, তো অবধূ পরে মনে। আমি এলাইলে কেশ নাহি বান্ধি গো, এলাইলে কেশ নাহি বান্ধি। যখন নবীন মেঘের পানে তাকাই, তখনই তোমার কথা মনে পড়ে যায়। মেঘের বর্ণ আর তোমার অঙ্গের বর্ণ একরকম তো। জয় রাধে। কেমন ভালোবাসা দেখুন, মেঘ দেখলি কৃষ্ণের কথা মনে পড়ে যাচ্ছে। চাহি নবীন মেঘ পানে, তো অবধূ পরে মনে। আমি এলাইলে কেশ নাহি বাঁধি গো, এলাইলে কেশ নাহি বাঁধি। আমি যেন কেমন হয়ে যায়, কবরী বন্ধন খুলে যায়, চোখের জলে বুক ভেসে যায়।
বাদিনীরা অপবাদ দেয়, শাশুড়ি ননদি ওই দেখ কলঙ্কিনী, কালার কথা মনে পড়ে গেছে, কাঁদছে। তখন আমি কি করব, বাদিনীর ভয়ে কাঁদতে পারি না। তাই রন্ধনশালাতে যাই, তোয়া বধূ গুণ গাই। আমি রন্ধনশালাতে যাই, তোয়া বধূ গুণ গাই। বলি ধুয়ার ছলনা করি কাঁদি গো, ধুয়ার ছলনা করি কাঁদি। আমি ধুয়ার ছলে বসে কাঁদি। শুকনা কাঠে জল ঢেলে ধোয়ার ছলে বসে কাঁদি। বাদিনীর ভয়ে কাঁদিতে নারী, হা কৃষ্ণ বলি আমি ধোয়ার ছলে বসে কাঁদি। ধোয়ার ছলনা করি কাঁদি। রান্নাঘরে গিয়ে ধোয়ার ছলে বসে কাঁদি। দেখুন, ভজনের রাস্তা আমাদের শিখতে হবে রাধারানীর কাছে। হ্যাঁ গো, মানে রাধারানীর পরিবারে যে কজন সদস্য, একজনও তো তার পক্ষে নাই। না আছে স্বামী, না আছে শাশুড়ি ননদী, সবাই বিরোধী দলে। জয় রাধে। অথচ রাধারানী দিনে রাত্রে 24 ঘন্টায় প্রতি প্রহরে গোবিন্দের সঙ্গে মিলিত হয়েছেন, তার সেবা করেছেন। কি করে সম্ভব হয়েছে? অনুরাগে। অনুরাগ যখন প্রবল হয় তখন বাধা সব দূর হয়ে যায়। যেমন বড় বন্যা এসেছিল, কংক্রিট করা বাঁধ ভেঙে স্রোত বয়েছিল, তেমনি কৃষ্ণ অনুরাগের বন্যা যখন ছুটবে কোনো বাধা বলে মনে হবে না। নিতাই গৌর হরি বল। বধূ, তুমি যখন আমার আঙিনার পাশ দিয়ে গোঠে যাও, শ্রীদাম সুদাম সঙ্গে তুমি যখন বনে যাও রঙ্গে, বলি তখন আমি দুয়ারে দাঁড়াই, তখন আমি দুয়ারে দাঁড়াই। আমার আঙিনার পাশ দিয়ে সখাগণ সঙ্গে ধেনুবৎসনী যখন গোঠে যাও, তখন আমি দুয়ারে এসে দাঁড়াই, দরজায় এসে দাঁড়াই। আমার মনে বলে তোমার সঙ্গে যাই, কিন্তু গুরুজনার ভয় পাই। আমার মনে বলে তোমার সঙ্গে যাই, কিন্তু গুরুজনার ভয় পাই। ইচ্ছা হয় তোমার সঙ্গে যাই, কিন্তু কেমন করে যাব? আমি যে বাদিনীর ঘরে থাকি, ইচ্ছা হলেও যেতে পারি না। তাই আখি রহে তু আপনে চেয়ে গো, আখি রহে তু আপনে চেয়ে। আমার পিপাসিত নয়ন যতক্ষণ তোমাকে দেখা যায় এক দৃষ্টে তাকিয়ে থাকে। শ্রীদাম সুদাম ওরা কত ভাগ্য করেছে, সবসময় তোমার সঙ্গে সঙ্গে থাকে। কিন্তু আমি আর এমন দুর্ভাগ্য, বিধাতা আমায় নারী করে জন্ম দিয়েছে। যদি নারী না করি তো বিধি, বলি তোয়া হেন গুণনিধি। জয় রাধে। কি বলছেন রাধারানী?
যদি নারী না করিত বিধি, তোয়া হেন গুণনিধি, আমি লইয়া ফিরিতাম দেশে দেশে গো, লইয়া ফিরিতাম দেশে দেশে, আমি দেশে দেশে বেড়াতাম। বলি তোমায় বধূ সঙ্গে লইয়ে দেশে দেশে বেড়াতাম, তোমায় বধূ সঙ্গে লইয়ে, যদি নারী না হয়ে পুরুষ হতাম, তোমায় বধূ সঙ্গে লইয়ে আমি দেশে দেশে বেড়াতাম, লইয়া ফিরিতাম দেশে দেশে। রাধারানীর সাথ। তা তোমার সঙ্গে তো যেতে পারি না, তাই মনে করি তোমাকে আমার সঙ্গে রাখি। আবার ভাবি তোমাকে কি করে সঙ্গে রাখবো? তুমি মণি নও মাণিক্য নও, আঁচলে বাঁধিলি রও, ফুল নও যে কেশে করিবে সে। কেমন করে রাখবো? তুমি তো মণিমুক্তা নও, তোমাকে আঁচলে বেঁধে রাখবো। তুমি তো ফুল নও যে খোপায় গুজে রাখবো। তাই যদি অগরু চন্দন হইতাম, আহ 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 আহ, যদি অগরু চন্দন হইতাম, তোয়াই অঙ্গে মাখা রইতাম, ঘামিয়া পড়িতাম রাঙা পায়ে গো, ঘামিয়া পড়িতাম রাঙা পায়ে, আমি ঘেমে ঘেমে পড়িতাম। বলি তোমার যুগল চরণেতে ঘেমে ঘেমে পড়িতাম, যদি অগরু চন্দন হইতাম, তোমায় অঙ্গে মাখা রইতাম, অগরু চন্দন হইতাম, আমি ঘেমে ঘেমে পড়িতাম, ঘামিয়া পড়িতাম রাঙা পায়। কিন্তু কি মোর মনের সাধ, বামন হয়ে চাঁদে হাত, বিধি কি সাধ পুরাবে আমার। আমি বামন হয়ে চাঁদ ধরতে চাই, বিধাতাকে আমার সাধ পূর্ণ করবে। মহাজন বলছেন, রাধি তুমি কৃষ্ণের সকল সাধ পূর্ণ করো, তোমার সাধ কখনো অপূর্ণ থাকতে পারে? অবশ্যই পূর্ণ হবে। হ্যাঁ, বলি আশা পূরণ হবে নদিয়ায়, ওগো রাধে তোমার আশা পূরণ হবে নদিয়ায়, পরাণ বধূর অঙ্গে মাখা রবি। শুনলেন তো রাধারানীর লোক, বধূর অঙ্গে মাখা রাখবে, থাকবে অগরু চন্দনের মতো। মহাজন বলছেন, পরাণ বধূর অঙ্গে মাখা রবি, নদিয়ায় গিয়ে গৌর হবে, বধূর অঙ্গে মাখা রবে, দুই অঙ্গে এক অঙ্গ হবে, পরার বধূর অঙ্গে মাখা রবে। আবার তুমি যে আরেকটি বাসনা করেছ, যদি নারী না হয়ে পুরুষ হতাম, তাহলে তোমাকে নিয়ে আমি দেশে দেশে বেড়াতাম। হ্যাঁ, সে বাসনাও পূর্ণ হবে নবদ্বীপে। বলি গদাধর হয়ে সঙ্গে রবে, দেশে দেশে বেড়াইবে, পরাণ বধূ সঙ্গে লইয়ে দেশে দেশে বেড়াইবে, গদাধর হয়ে সঙ্গে রবে। তাই কৃষ্ণের স্বাদ এবং রাধারানীর স্বাদ, দুইজনের স্বাদ মিটাইতে দ্বৈতনু এক হয়ে নবদ্বীপে গৌর হয়েছেন। জয় রাধে। আজকে এখানে শেষ করছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।